হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ। আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর আজকের হলো সারাদিনের ব্লগ না, তো আমি আজ কি শেয়ার করছি বলো তো? টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো তোমরা যে আজ কি ভিডিও শেয়ার করছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। আমার কাছে অতি মূল্যবান কিছু জিনিস, তো আমার মতো গরিবের কাছে এগুলোই অনেক মূল্যবান, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কাছে হয়তো ছোটোখাটো হতেই পারে। তো দেখো, এই একটা দুল দেখাচ্ছি, এটা হলো আমার বিয়ের দুল। তো এই দুলটা আমার বিয়েতে আমার দিদা দিয়েছিল, মানে মামা বাড়ি থেকে। তো বিয়ের সময় এটাই দিয়েছিল। আর দিয়েছিল আমার বাবা, দিয়েছিল বাউটি আর জামাইয়ের আংটি। তো এটাই আমার বাবার কাছে অনেকটাই। তো আমার বাবা খুব গরিব একজন মানুষ, মানে গরিব মানুষের কাছে এই দুটো জিনিসই অনেক, আর আমার কাছে তো খুব মূল্যবান জিনিস। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই দুলটার ডিজাইনটা কেমন। দুলটার ডিজাইন আমার বেশ ভালোই লেগেছে, আর অনেক দিনের দুল। আজ 10 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে সোনার জিনিসের একটা ভিডিও দেবো। তো আমার কাছে কি কি সোনার জিনিস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো করব শেয়ার করা হয় না। তো মাঝে মাঝে ভাবি করব, আবার বলি না থাক করব। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হলো আংটি। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের আংটি, বিয়েতে দিয়েছিল আমার বাবা। তো টালি আংটি, আর মাঝখানে একটা নেভি ব্লু কালারের বর্ডার করে একটা ছোট্ট স্টোন। তো কেমন লাগছে সব আমার মানে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার যে বাউটি দিয়েছিল বিয়েতে। তো সেই বাউটিটা ভেঙে এবার আমি হার করে নিয়েছি। এই কিছুদিন হলো, কিছুদিন বলতে প্রায় 6-7 মাসের মতো। তো হার করে নিয়েছি। ওই বাউটিটা দিয়ে আরও কিছু টাকা দিতে হয়েছে। এই সরু চেনটা হয়েছে। তো দাঁড়াও ভালো করে দেখাই ডিজাইনটা মোটামুটি ভালোই। তো সরু চেন পরতে ভালোও লাগে। আর আমাদের কাছে তো সরু চেন ছাড়া নেকলেস করার মতো অত সামর্থ্য নেই। তাই এই দেখো এটাই আমার কাছে অনেক, আর এতেই আমি অনেক খুশি, বুঝলে? এই সরু চেনটার জন্য তো এটা করেছি। তো কেমন হয়েছে জানিও। আর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও ভালো করে গুছিয়ে রেখে দিই, তারপরে শেয়ার করছি, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি, এটা হলো আমার অ্যানিভার্সারিতে আমার বরবাবু আমাকে দিয়েছে, মানে তোমাদের দাদাভাই, ঠিক আছে? তো এটা কোন অ্যানিভার্সারি বলো তো? 3 নম্বর না 4 নম্বর অ্যানিভার্সারিতে। তো এই শাঁখা দুটো বাঁধিয়ে দিয়েছিল। তো অনেক দিন আগে, মানে আমার বড় মেয়ে মানে ইপসনিতা, ও তখন কত বলো তো 1 বছরের হবে। তো তখনই বানিয়ে দিয়েছিল শাঁখা দুটো। তো শাঁখা দুটো আমার খুব শখের, বুঝলে? সোনার শাঁখা সব মেয়েদেরই শখের, আমার কাছেও খুব শখের। সোনার শাঁখা হলেই ব্যাস, মানে মনটা বেশ আনন্দে একদম ভরে যায়। তো সেটাই বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা একটা হলো বাউটি আংটি। আমার কাছে যে কটা জিনিসই আছে খুব কিন্তু শখের। এই বাউটি আংটিও একটা সময় আমার কাছে খুব খুব প্রিয় ছিল, এখনও পর্যন্ত প্রিয়। তো এই বাউটি আংটিটা ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল তোমাদের দাদাভাই। আর এই যে কানেরটা আমি সবসময় পরে থাকি, এটা হলো আমার মা একটা কানের দিয়েছিল, বুঝলে? সেই কানেরটা মানে একটু ভেঙে গিয়েছিল, ওই জন্য সেটা মানে চেঞ্জ করে এই শাঁখ ডিজাইনটা করে নিয়ে এসেছি। নিচে ছোট্ট মতো একটা ঝুড়ি আর শাঁখের ডিজাইন দেখতে পাচ্ছ কি? তো যে দেখে ডিজাইনটা খুব ভালো লাগে বলে, আমারও বেশ ভালোই লাগে। তো এটা আমি সব সময় ব্যবহার করি, কানেই পরে থাকি। তো বেশিরভাগ সময় ভিডিও করতে গেলে অনেক সময় আবার কানের খুলে রেখে দিতে হয়। তো ওই জন্য এটা ছোটোখাটোর মধ্যে এটা বেশ ভালোই। তো এটাই পরে আছি। তো নেক্সট যেটা আমি তোমাদের দেখাবো, এটা একটা দুল। দেখো এটাও কিছুদিন আগে করেছে। তো জানোই তো আমার 2 মেয়ে আছে। তো অল্প অল্প ছোট্ট ছোট্ট করে একটু সোনা করে রাখাই ভালো। সোনাও একটা সম্পদ, বিপদে আপদে সবসময় লাগে। তো দেখো উপরে একটা বসা, আর নিচে একটু ফুল মতো, আর 3টে ঝুড়ি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ডিজাইনটা। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের একটা জিনিস। তো ভালো করে দেখাই তোমাদের, দাঁড়াও এই দেখো ওপরে ফুল আর নিচে মানে ওই এটাও একটা ফুলের মতো আর ঝুড়ি।
আর এবারে যেটা আমি দেখাচ্ছি, এই যে নাকেরটা, এই নাকফুলটা আমার দিদি শাশুড়ি আমাকে দিয়েছিল বিয়ের সময় মুখ দেখতে। ঠিক আছে, দিদি শাশুড়ি মারা গিয়েছে, স্মৃতিটা থেকে গিয়েছে। আর এটা হলো আমার বর আমাকে করে দিয়েছিল 1 বছর। তো এটা পিঙ্ক কালারের একটা স্টোন, ছোট্ট মতো, খুব ভালো লাগে। সবাই তখন ছোট ছোট কিনছিল তো ওই জন্য। আর এইটাই আছে একটা সানিয়া মির্জা। এইটা কিন্তু আমার বর, মানে তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিল, আমাকে না জানিয়ে নিয়ে এসেছিলো একা একা গিয়ে দোকানে। তো আমি বলেছিলাম একটা সানিয়া মির্জা হলে খুব ভালো হতো, তো এই সানিয়া মির্জাটা এটা নিয়ে এসেছিলো আজ থেকে মানে 2 বছর আগে। এটাও অ্যানিভার্সারিতে এনে দিয়েছিল। তো সানিয়া মির্জাটা কেমন হয়েছে বলো তো? তো মাঝে মাঝে পড়ি, আবার মাঝে মাঝে পড়ি না, গুছিয়েই রেখে দিয়েছি। তারপরে যেটা দেখাচ্ছি দেখো, এটা হলো, এটাও একটা সানিয়া মির্জা। এটা আমার বিয়ের সময় দিয়েছিল, মারাই দিয়েছিল। তো এটাও কেমন একটা মতো ডিজাইন, মোটামুটি ভালো। তো এখন আর পরা হয় না, বুঝলে। আর এই যে একটা নাকের, এটা হলো নাকফুল। এটা আমার বিয়েতে আমি প্রেজেন্টেশন পেয়েছিলাম, তো রেখে দিয়েছি। আরও কটা পেয়েছিলাম, সেগুলো সব ভেঙে অন্য জিনিস করে নিয়েছি। আর এই নাকেরটা আছে বিয়ের প্রেজেন্টেশনের মধ্যে। ঠিক আছে, তো এবারে যেটা দেখাচ্ছি, এটা হলো একটা রিং, ছোট্ট মতো রিং। এটা হলো বড় সোনা অন্নপ্রাশনে মা দিয়েছে, অন্নপ্রাশনের সময়। আর সব রূপোর জিনিস, কাঁসার থালা, তারপর নানা রকমের গিফট। সোনার মধ্যে পেয়েছিল এই 1 জোড়া রিং, আর একটা ছোটো মতো আর 1 জোড়া, ওটা আমার মামারা দিয়েছিল। তো এই 2টো রিং বড় সোনা পেয়েছিল। আর ছোটো সোনাকে দিয়েছে এক জোড়া, মানে বেলকুঁড়ি। সেটা আমি এখন পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছি কি জানি, খুঁজেই পাচ্ছি না, পরে দেখাবো। আর দেখাচ্ছি একটা আংটি, এটাও রিসেন্ট করলাম, কিছুদিন হলো, এটা 2 মাসের মতো হয়েছে। তো এই দেখো। তবে একটা ভালো কথা, এবছর 3টে জিনিস করে নিয়েছি নতুন। তো যাই হোক, তোমাদের সেটাই শেয়ার করছি। তো ছোটোখাটো হলেও এটাই আমার কাছে অনেক। আর চলো, এই হলো আমার সব ছোটোখাটো সোনার জিনিস। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।